জমিদার বাড়ির ঠিক পিছনের দিকটা আপনি যখন আসবেন দেখতে পাবেন এখানে অনেকটাই যে জমিদার বাড়ির শেষ আমি যতটা হয় জানো অতটা নয়। বন্ধুরা, আমি এখন আছি এই মুহূর্তে কলকাতা থেকে খানিকটা দূরে গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, যে জায়গাটা বনগাঁ থেকে খানিকটা আগে আপনাদের পড়বে। আর এখানে জমিদার যে বাড়িটা আছে, বাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে, এই বাড়িটা প্রায় আপনার 200 বছরের থেকে বেশি পুরানো বলতে পারেন, কারণ এটা 1800 সালে এই বাড়িটা নির্মাণ হয়েছে। আর তখন থেকে মুখার্জি পরিবার এই বাড়িটা বসবাস করে আসছে। এখনও মুখার্জি পরিবার আছে, ওনাদের হাতেই এই বাড়িটার মালিকাধীন এখনও বর্তমানে রয়েছে। তো বাড়িটা টোটালটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর কোথায় কি কি রয়েছে সেটা দেখাবো। আর এই বাড়ির মধ্যে জমিদার বাড়ির সাথে একটা মন্দির আছে, খুব বড়, খুব সুন্দর মন্দির, সেই মন্দিরটাও আপনাদেরকে ভিজিট করাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি জুড়ে থাকুন। ওটা হচ্ছে গেট, ওই যে জায়গাটা দেখছেন ওটাই হচ্ছে এই জমিদার বাড়ি ঢোকার গেট। ওটা থেকে সোজা আপনাকে চলে আসবে, সোজা আসলে দেখবেন এখানে বড় একটা গ্রাউন্ড, আর এখানে দেখতে পাবেন অনেক পুরানো একটি জমিদার বাড়ি। যে বাড়িটা পুরো সাদা কালারে আঁকা, আর দেখতে পাচ্ছেন যে বাড়িটা কারুকার্য খুবই সুন্দর। আর এছাড়া এইদিকেও অনেকটা জায়গা আছে। এটা হচ্ছে মুখার্জি পরিবারের জমিদার বাড়ি। গোবরডাঙ্গা জমিদার বলতে গেলে এনারাই। আর এখানে পাশেই জমিদার বাড়ির গায়েতে একটা মন্দির আছে, সেটাও আপনাদেরকে ভিজিট করাবো, দেখাবো। আর চলুন জমিদার বাড়ির টোটালটা কতটা বিস্তৃত জায়গা সেটা আপনাদেরকে দেখাই। একটা জিনিস, আপনারা অনেক জমিদার বাড়িতে গেলে হয়তো ঢুকতে পারবেন না, কিন্তু এখানে সহজে আপনারা ঢুকতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা আসে এখানে ছবি টবি তুলতে। আর যেহেতু একটা খুব সুন্দর জায়গা, তো এখানে ভিউটাও খুব ভালো। তো আপনারা আসুন, এই জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা বলতে পারে। দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটা প্রায় অনেকটাই বড় একটা এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়া ওইদিকেও জমিদারদের সম্ভবত কিছু বাসস্থান আছে ওইদিকে, আর ওইখানে হয়তো যাবে না, কারণ ওখানে বেড়া দেওয়া আছে, লক করা আছে দেখতে পাচ্ছেন। আর এছাড়া এইদিকে অনেকটাই এলাকা জুড়ে এই বাড়িটা আছে দেখতে পাচ্ছেন। আর এই বাড়ির ঠিক পাশেই দেখতে পাবেন একটা বড় একটা দিঘি বা পুকুর আছে, যেটা আমি পুকুর বলবো না, কারণ এটা একটা খুব বড় একটা জলাশয়, দিঘিই বলতে পারে। কারণ এত বড় একটা পুকুর হতে পারে না, পুকুর আয়তনে ছোট হয়, তবে এটা একটা দিঘি। আর মিডিলে দেখতে পাচ্ছেন ওখানে একটা দ্বীপ মতো আছে, ছোট মতো আইল্যান্ড বলতে পারে। সো খুবই সুন্দর একটা জায়গা। বলা হয় ওই জায়গাটাতে নাকি অনেকে নাকি মাছও ধরা হয় অন্য সময় গরমকালে। সো এখন বর্ষাকাল ওই জায়গাটা একটু ডুবে মতো আছে, তবে দিঘিটা অনেকটাই বড়। আপনারা আসুন, এখানে একটা পুরো শান্তিপ্রিয় একটা জায়গা বুঝতে পারছেন। আর এই পাশেতে একটা দেখতে পাচ্ছেন দোলা আছে, ওই দোলাটা খুবই পুরানো, অনেক ঐতিহ্যময়, কারণ 250 বছরের পুরানো একটি দোলা মানে খুব বুঝতে পারছেন, খুবই ঐতিহ্যময় একটি জায়গা। তো এই জায়গাটা একবার হলেও আপনারা ভিজিট করুন, আপনাদেরকে রিকোয়েস্ট করব। বাড়িটার কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, বলা হয় তৎকালীন সময় ব্রিটিশদের সাহায্যে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। সত্যি একটা অভাবনীয় দৃশ্য আমি দেখলাম। আর বাড়িটার সেই পুরানো দিনের যে সমস্ত দরজা জানলাগুলো সেইগুলোই আছে, কোনো চেঞ্জ করেনি, সাবেকি এনার ছাপ রেখে গেছে বাড়িটা, এখন আজও বয়ে যাচ্ছে এই বাড়িটার ইতিহাস। তো আপনারা আসলে বুঝতে পারবেন বাড়িটা কতটা সুন্দর। জমিদার বাড়িটা আপনি দূর থেকে মনে করবেন হয়তো এই পর্যন্ত শেষ, কিন্তু এই পর্যন্ত শেষ নয়। এখানেও একটি বাসস্থান আছে, যেটা বর্তমান অবস্থা খুবই খারাপ বলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে ঝরে যাচ্ছে ইট-সুরকির টুকরো। আর এছাড়া পুরানো দিনে যখন ঘরগুলো হতো, সেই লোহার একটা পাত থাকতো, সেই পাতের উপর ঢালাই থাকতো টালি দিয়ে, তো সেই ধরনের একটা ছাপ রাখছে এখনও। আর ওই পিছনটা আপনি দেখতে পাচ্ছেন, ওই পিছনেই আছে মন্দিরটা। আমাদের মন্দিরটা যেতে হলে এই গেট থেকে বেরিয়ে জমিদার বাড়ি সামনেই পড়বে মন্দিরের একটা গেট, ওটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তৎকালীন সময় এমনি সচরাচর এখনকার দিনের মতো সিঁড়ি হতো না, তখন একটা লোহার বা কাঠের সিঁড়ি থাকতো। এই যে সিঁড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িতে, এই সিঁড়িটা কাঠের একটা সিঁড়ি, খুবই পুরনো একটি কাঠের সিঁড়ি, যেটা সম্ভবত শালকাঠের হবে নির্মাণ করেছিল তৎকালীন সময় শিল্পীরা। আর দরজাগুলোও দেখতে পাচ্ছেন, দরজা জানলাগুলো প্রায় শালকাঠেরই তৈরি। সো এটা সাবেকিয়ানা ছাপ রেখে যাচ্ছে এই জমিদার বাড়িটা। একবার হলেও সময় নিয়ে চলে আসুন
এই জমিদার বাড়িটা বাকি সব জমিদার বাড়ি থেকে একটু আলাদা কেন আপনাকে করবে, কারণ এটা পুরো জমিদার বাড়ির রংটাই আছে পুরো সাদা, পুরো হোয়াইট। আপনি হোয়াইট হাউসও বলতে পারেন এটা, গোবরডাঙ্গার হোয়াইট হাউস বা গোবরডাঙ্গা মুখার্জি পরিবারের জমিদার বাড়ি। সো জায়গাটা খুবই আমার ভালো লাগলো, কারণ একটা নিরিবিলি একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম লোকের একটা কেয়াস নেই, যেটা আদার্স যে জমিদার বাড়িগুলো আপনারা ভিজিট করবেন সেখানে যেটা দেখা যায়, যেটা এখানে খুবই শান্ত একটা পরিবেশ, নিরিবিলি বলতে পারেন। কিছু জন আসে এখানে স্থানীয় যারা একটু সময় কাটাতে আসে, আপনারাও আসুন, চলে আসুন, খুবই সুন্দর হবে। কীভাবে আসতে হবে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলছি। সো দেখতে পাচ্ছেন এখানে এখনো লোকে বসবাস করেন, আর মুখার্জি পরিবার এখনো থাকেন এখানে। খুবই সুন্দর বাড়িটির কারুকার্য দেখতেই পাচ্ছেন। জমিদার বাড়ির গেট হচ্ছে ওটা থেকে সোজা বেরিয়ে আসলে দেখতে পাবেন এই কালী মন্দির। কারণ আপনাকে দেখালাম ওইটা দিয়ে বেরোলে কালী মন্দিরটা পেতেন, কিন্তু ওটা দিয়ে বেরোলে আপনি পাবেন না, কারণ ওটা দিয়ে বেরোনোর এখন বর্তমানে কোনো পরিস্থিতি নেই। বর্তমানে কালী মন্দিরে ঢুকতে গেলে আপনাকে এই গেটটা ক্রসিং করে যেতে হবে। আর এটা সকালের দিকে খোলা থাকে, সম্ভবত দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার বিকেল 5:30 থেকে মন্দিরটা খোলা থাকে। তো আমি এখন আছি 3টে 3:30 নাগাদ, তো এই সময় এখন প্রায় অনেকটা আমাকে ওয়েট করতে হবে। তো তাই জন্য আপনাদেরকে ভিডিওটা মন্দিরের ভেতরে কি আছে কি নেই সেটা আপনাদেরকে টোটালটা আমি ক্লিয়ারিফিকেশন দিতে পারছি না। আর যদি সম্ভবত আমার কাছে কোনো সময় হয় তো আমি এই মন্দিরটার জন্য আমি ডিটেলসে ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা কালী মন্দির, যেটা 200 বছরের বেশি, বুঝতে পারছেন জমিদার বাড়ি তৎকালীন সময় কালী মন্দিরটা নির্মাণ হয়েছিল। সো খুবই একটা ঐতিহ্যময় একটি জায়গা। চলুন আপনাদেরকে ভেতরটা যদি একটু দেখানো যায় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সম্ভবত ওইগুলো হচ্ছে শিব মন্দির, আর এখানে হচ্ছে মা ভবতারিণী বা মা জগৎজননীর মেন যে মন্দিরটা আছে সেটা হচ্ছে এইটা মা ভবতারিণীর মন্দির। আর এদিকে বুঝতে পারছেন, কারণ প্রত্যেকটা কালী মন্দিরের পাশেই দেখতে পাবেন শিব মন্দির অনেক থাকে, আর বাইরে হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা দেখতে পাচ্ছেন। আর ওটা বুঝতেই পাচ্ছেন বলি কাঠ বা হাঁড়ি কাঠ ওখানে আছে দেখতে পাচ্ছেন। আর আজও শোনা যায় এই মন্দিরে বিধি অনুসারে পুজো এখনো হয়ে আসছে। তো কালী পুজোর মধ্যে যদি মনে করে থাকেন কোনো একটা ঐতিহ্যময় পুরানো কালী মন্দিরে আপনারা ভিজিট করতে চাইছেন, তো গোবরডাঙ্গার এই জমিদার বাড়ি কালী মন্দিরটা আপনি করতে পারেন। সো ভিডিওটা যারা পুরোটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো, কেউ যদি এই মন্দিরটা ভিজিট করতে চাইছেন বা জমিদার বাড়িতে আসতে চাইছেন, আপনাদের আসতে হবে প্রথমে গোবরডাঙ্গা আসতে হলে আপনাকে শিয়ালদা বা যেখান দিয়ে হোক আপনি আসবেন, বনগা লোকাল ধরবেন। আর বনগা লোকালের যেখানে বনগা স্টেশন আছে ওটার ঠিক 2 থেকে 3টে স্টেশন আগে এই গোবরডাঙ্গা স্টেশন পড়বে। আর ওখান থেকে নেবে আপনি টোটো, অটো বা এছাড়া রিক্সা ভ্যান যেটা থাকে ওইটা পেয়ে যাবেন, মাত্র 10 টাকা ভাড়া। আপনাকে পুরো জমিদার বাড়ির ঠিক সামনেটা নামাবে। আপনাকে কোন জায়গাটা আসতে হবে বলছি, দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ওই গেট, আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে স্ট্যাচু আছে, এই জায়গাটাই আপনাকে দাঁড় করাবে। আর এখান থেকেই আপনি গাড়িতে দেখতে পাবেন কালী মন্দির এছাড়া জমিদার বাড়ি। সো একদিন সময় করে এই জায়গাটা চলে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি রেকমেন্ড করবো। আর জায়গাটা দেখলেন খুবই নিরিবিলি, খুবই শান্ত একটা পরিবেশ। তো সময় করে একদিন চলেই আসুন। আর কালী পুজোর মধ্যে যদি কেউ মনে করে থাকেন যে একটা খুবই পুরানো বা ঐতিহ্যময় একটা মন্দিরে আপনারা দর্শন করতে চাইছেন, তো আপনারা এই মন্দিরে আপনারা আসতে পারেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইরকম ধরনের পুরানো অনেক জায়গার ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর চলুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।